হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে সমস্ত তথ্য পেয়ে যাও। এবার বলি, দুয়ারে সরকার যে প্রজেক্টটা চালু ছিল, দুয়ারে সরকার আগের সরকারের প্রত্যেকটা ক্যাম্প অনুযায়ী প্রত্যেকটা জিনিস সেখানে প্রোভাইড করা হতো, প্রত্যেকটা জিনিস সরকারি সুবিধাগুলো মানুষ সেখানে এসে অ্যাপ্লাই করতে পারতো। এই নতুন গভর্নমেন্টেরও কিন্তু একটা প্রজেক্ট এসেছে, জনকল্যাণ শিবির। তো জনকল্যাণ শিবির কোন কোন ডেটে হচ্ছে? 15, 16, 17তে জনকল্যাণ শিবির হচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে। কাইন্ড অফ দুয়ারে সরকার। ব্লক অফিস হতে পারে বা আপনার এরিয়াতে কোনো জায়গাতে যে কর্মতীর্থগুলো আছে বন্ধ হয়ে, সেই কর্মতীর্থ অফিসে কিন্তু এই দুয়ারে সরকারের মতো জনকল্যাণ শিবির বসবে, যেখানে 55টার কাছাকাছি প্রকল্প থেকে আপনারা সুবিধা পেতে পারবেন। অফলাইন অনলাইন প্রকল্প, স্কলারশিপ, স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ, এবং নট অনলি দ্যাট টেকনিক্যাল এডুকেশন থেকে শুরু করে যা যা প্রয়োজন, সে বলতে গেলে আবাস যোজনা থেকে শুরু করে স্কলারশিপ, অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে এই প্রত্যেকটা সুবিধা পাবেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাবেন, এবং যতগুলো স্কলারশিপ আছে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে মাইনরিটিদের যে স্কলারশিপ রয়েছে, অনেকে বলছিল বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু বন্ধ হচ্ছে না। ওই প্রকল্পগুলো ওখানে আপনারা আবেদন করতে পারবেন, বা তার সমস্ত ডিটেল আপনারা ওখান থেকে পাবেন, আপনাদেরকে হেল্প করা হবে অনলাইন অফলাইন বোথ। ঠিক আছে? তো এই 55টা প্রকল্পের মধ্যে কী কী রয়েছে আমি বলি, এবং ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে স্কলারশিপ থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সব রকম ব্যবস্থা থাকছে। তো এই ভিডিওতে পুরোটা ডিসকাস করবো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার এরিয়াতে কোন জায়গাতে জনকল্যাণ শিবির বসছে সেটা কিভাবে চেক করবেন অনলাইনে, সেটা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো যারা নতুন আছেন অবশ্যই আমাদের সাথে থাকুন। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখুন, 15 থেকে 17 জুন যে স্কিম অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলবে জনকল্যাণ শিবির, তার কি কি জায়গা রয়েছে। এগ্রিকালচারে যেমন ন্যাচারাল ফার্মিং, তারপরে কনজিউমার অ্যাফেয়ার্সের মধ্যে এগুলো রয়েছে। প্রাইমারি এগ্রিকালচার কোঅপারেটিভ সোসাইটি, এক গাছ মায়ের নাম, ঠিক আছে, একটা গাছ এক গাছ মায়ের নাম, যেমন ফরেস্ট। ফিশারিতে রয়েছে পিএম মৎস্য সম্পদ যে যোজনা সেটা। তো এনসিটি যেটা হেলথ রয়েছে, মুক্ত ভারত। আপাতত এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি হেলথের ক্ষেত্রে এইগুলো থাকছে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে থাকছে স্টুডেন্টসদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ এবং বিদ্যালক্ষ্মী যে লোন সেটা রয়েছে। ডিজিটাল ইন্ডিয়া এবং অটল টিঙ্কারিং ল্যাবস যেটা রয়েছে। তারপর রয়েছে নিউ ইন্ডিয়া লিটারেসি যে প্রোগ্রাম রয়েছে, স্টার্ট আপ ইন্ডিয়া রয়েছে এমএসএমইর মধ্যে, পিএমজিএসওয়াই রয়েছে। এতগুলো প্রকল্প কিন্তু আমরা পাচ্ছি। তার সাথে রয়েছে জল জীবন মিশন রয়েছে পিএইচির, পিএম সূর্যঘর যোজনা, ঠিক আছে। এবার স্কুল এডুকেশনের মধ্যে রয়েছে পিএম পোষণ, পিএম শ্রী, এনইপি নিয়ে সচেতনতামূলক শিবির থাকবে, নিষ্ঠা, পিএম ই বিদ্যা, বিদ্যাঞ্জলি, নিপুণ ভারত এবং ডিএসটি ইন্সপায়ার এখানে কিন্তু রয়েছে। তো এছাড়াও এই ভোকেশনাল যে ট্রেনিং থেকে শুরু করে স্কুল এডুকেশনের ক্ষেত্রে ভোকেশনাল, আইটিআই, পলিটেকনিক, কমন অ্যাডমিশন যে পোর্টাল রয়েছে সেটাতেও কিন্তু হেল্প পাওয়া যাবে। ট্যুরিজম রয়েছে, এবং ইউথ সার্ভিসের মধ্যে রয়েছে ফিট ইন্ডিয়া মুভমেন্ট, অটল বহু অভ্যুদয় যে যোজনা রয়েছে, বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু এখানে। নেক্সট যদি আমরা দেখছি এখানে যে এগ্রিকালচার প্রোগ্রাম, পিএম কিষাণ সম্মান নিধি পাচ্ছি, কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি পাচ্ছি, সয়েল হেলথ এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছি। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে যেটা রয়েছে অর্থাৎ ওবিসি স্কলারশিপ রয়েছে, প্রি মেট্রিক পোস্ট মেট্রিক রয়েছে, শিক্ষাশ্রী যেটা এসসি স্কলারশিপ রয়েছে, মেধাশ্রী স্কলারশিপ ওবিসি রয়েছে, এবং তফসিলি বন্ধু রয়েছে। ফিনান্স এবং ব্যাংকের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, পিএম জীবনজ্যোতি বিমা, সুরক্ষা বিমা এবং অটল পেনশন যোজনা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ফিশারির মধ্যে আমরা পাচ্ছি পিএম মৎস্য কিষাণ সমৃদ্ধি সাহা যোজনা পাচ্ছি। ফুড এবং সাপ্লাইয়ের মধ্যে পাচ্ছি গরিব কল্যাণ যে যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যে যোজনা রয়েছে পিএম উজ্জ্বলা যোজনা পাচ্ছি। ফুড প্রসেসিং এবং হর্টিকালচারের মধ্যে আমরা এইগুলো কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। নেক্সট রয়েছে হেলথের মধ্যে আমাদের এখানে আয়ুষ্মান ভারত পেয়ে যাচ্ছি। হায়ার এডুকেশনের মধ্যে ডাব্লিউবি স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্টুডেন্টসদের জন্য এগুলো কিন্তু পাচ্ছি। আধার এনরোলমেন্ট এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যেটা পাচ্ছি অর্থাৎ সিএ এর অ্যাপ্লিকেশান। লেবারের জন্য পাচ্ছি ইউ শ্রম, পিএম শ্রমযোগী মানধন পাচ্ছি, বিমা মূল্য সামাজিক সুরক্ষা পাচ্ছি, এবং ডব্লিউ মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম পাচ্ছি। ল্যান্ডের জন্য পাচ্ছি মিউটেশন করানো যাবে, ল্যান্ড রেকর্ড, ঠিক আছে, মাইনর কারেকশন এবং ল্যান্ড রেকর্ড পার্টটা অ্যাপ্লিকেশন করা যাবে। এর সাথে রয়েছে মাইনরিটি যে অ্যাফেয়ার্স এবং মাদ্রাস এডুকেশন। তো প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ যেটা রয়েছে, প্রধানমন্ত্রী বিরাসত কা সম্বর্ধন যে স্কলারশিপ বা এগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো প্রি মেট্রিক পোস্ট মেট্রিক যে স্কলারশিপ সেটা কিন্তু এখানে দেওয়ার ব্যবস্থা থাকছে মাইনরিটি অ্যাফেয়ার্সে যারা রয়েছে। ওকে, তো প্রি মেট্রিক পোস্ট মেট্রিকের মধ্যে ঐক্যশ্রী স্কলারশিপ মোস্ট প্রবাবলি পড়ছে, এটা একটু তোমরা কনফার্ম করো। মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ যেটা রয়েছে, এই যে এগুলো বা মুদ্রা লোন বা উদ্যম রেজিস্ট্রেশন এগুলো আমাদের জন্য থাকছে। পঞ্চায়েত এবং
রুরালের জন্য রয়েছে দেখো উৎকর্ষ বাংলা রয়েছে, রোজগার সেবা পোর্টাল রয়েছে, ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য তোমাদের প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এসটিএস স্কলারশিপ যেটা শিক্ষাশ্রী রয়েছে, এবং জল জোহার কিন্তু এখানে রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি পিএম যে স্ট্রিট ভেন্ডর লোন রয়েছে, স্বচ্ছ ভারত মিশন রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ওম্যান এবং চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি অন্নপূর্ণা যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং কন্যাশ্রী পোর্টাল কিন্তু এখানে আমরা অবশ্যই পাচ্ছি। ওকে, প্রজেক্টগুলো রয়েছে, এই প্রজেক্টগুলো আমরা কোথা থেকে দেখতে পাবো, ঠিক আছে? তো জনকল্যাণ শিবিরের একটা ওয়েবসাইট এখানে আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাতে আমরা দেখতে পাবো যে শিবিরের তারিখ অনুযায়ী কোন কোন জায়গায় শিবিরটা বসছে। আমরা চাইলে এই যে নো ইয়োর স্কিমে ক্লিক করতে পারি, নো ইয়োর স্কিমে ক্লিক করে টোটাল স্কিমগুলো কী কী এখানে দেওয়া হবে সেগুলো দেখে নিতে পারি। অফলাইন অনলাইন বোধ যেটা রয়েছে অন্নপূর্ণা, অনলি অফলাইন স্কিম কিন্তু এতগুলো রয়েছে। এবং এর সাথে যদি আমরা দেখছি শুধুমাত্র অনলাইন স্কিম, তাহলে মুদ্রা লোন এবং যেটা রয়েছে আমাদের প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম এবং উদ্যম যে রেজিস্ট্রেশন এটা। ওকে, তো আমরা আমাদের যে শিবির সেটা কী করে বুঝবো? লোকেট ইওর শিবির, এইখানে আমাদের করতে হচ্ছে ক্লিক। লোকেট ইওর শিবিরে আমি যদি ক্লিক করি তাহলে দেখব যে অন্নপূর্ণা যোজনা বা এই যে প্রজেক্টগুলো আমি ডিস্ট্রিক্ট অনুযায়ী কোথায় কোথায় পাচ্ছি। তো ধরুন আমি এখানে চলে গেলাম দক্ষিণ দিনাজপুর বা হুগলি ডিস্ট্রিক্টে চলে গেলাম, ঠিক আছে? হুগলি ডিস্ট্রিক্ট একটুখানি ওয়েট করতে হবে, তার জন্য অল যে জায়গাগুলো রয়েছে কোথায় কোথায় বসছে কর্মতীর্থ, যেমন হুগলি আরামবাগের জন্য যে জায়গাটা বসছে আরন্ডি 2, গৌরহাটি, এই এতগুলো জায়গায় 7টা যে অঞ্চল রয়েছে, 7টা জিপি বা ওয়ার্ডের জন্য বসছে কর্মতীর্থ ধ্যামসা, যেটা আরন্ডি 1। ওকে, তো এরকমভাবে আপনাদের যে ডিস্ট্রিক্ট চুজ করে করে নিতে হচ্ছে। ধরুন আমি এখানে চলে এলাম কলকাতা ডিস্ট্রিক্টে যেটা ওয়ার্ড নাম্বার 1-এর বসছে উত্তরণ কমিউনিটি হল যেটা রয়েছে গোপালচন্দ্র চ্যাটার্জি রোড। ওকে, ওয়ার্ড নাম্বার 1-এর কিন্তু ওখানেই বসছে। ওয়ার্ড নাম্বার 1-এর মোটামুটি তারিখ এখানে দেওয়া হয়েছে যে 15 তারিখে কোথায় বসবে, 16তে কোথায় বসবে, 17তে কোথায় বসবে, এটা কলকাতা মিউনিসিপ্যালিটির অন্তর্গত। ওকে, তারপরে যদি আমরা দেখছি যে ওয়ার্ড নাম্বার 11 বসছে স্টার কমিউনিটি হল, যেটা স্টার লেন, হাতিবাগান, কলকাতা 6, 17 তারিখে বসবে। এইভাবে আপনি এখান থেকে আপনার যে চেক করে নিতে পারবেন ডিস্ট্রিক্ট অনুযায়ী, ঠিক আছে? ভিডিও থেকে আপনার পুরো বিষয়টা জেনে নিলেন। তো চলুন ভিডিওটা শেষ করুন, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।